বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতের উপপ্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের মতবিনিময়, পেশাদার মানব সম্পদ প্রেরণে ভিসা প্রদানের ক্ষেত্রে লা মানা প্রথা বাতিলের আহ্বান। দুবাইয়ে 5 দিনব্যাপী গালফ ফুড ফেয়ার, 129 দেশের 5,000-এর বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অংশগ্রহণ, বাংলাদেশের স্টল 41টি। এবং নিউ ইয়র্ক ও লন্ডন থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে বাংলা ভাষার সাপ্তাহিক পত্রিকা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেলবন্ধনই লক্ষ্য। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার মানব সম্পদ নেয়া এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে লা মানা প্রথা। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার সঙ্গে মতবিনিময়ে কালে এমন মন্তব্য করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহো জুবেদ জানিয়েছেন, সোমবার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার মধ্যে সৌজন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানব সম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। আর এই প্রচেষ্টায় বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের লা মানা প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী গালফ ফুড ফেয়ার। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী 21 ফেব্রুয়ারি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 30তম এই আসরে বিশ্বের 129টি দেশের 5,000-এর বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে 41টি প্রতিষ্ঠান। এই মেলার মাধ্যমে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রসারে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে একটি শক্তিশালী বাণিজ্য ফোরাম হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী খাদ্য ও পানীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে গালফ ফুড ফেয়ার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে বাংলা ভাষার অন্তত 12টি সাপ্তাহিক পত্রিকা। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডন থেকেও প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক জনমত সহ বেশ কিছু জনপ্রিয় বাংলা পত্রিকা। বিদেশে বাংলা ভাষার প্রসারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেলবন্ধনের লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে জানান এসব সংবাদপত্রের প্রকাশকেরা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অভিবাসন এবং উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বসবাস করছেন বাংলাদেশি প্রবাসীরা। উন্নত জীবন বা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে অনেকে আবার পরিবারে নিয়েও হচ্ছেন প্রবাসী সেটেল। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করতে বাংলা চর্চার তাগিদ অভিভাবকদের। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত হচ্ছে বাংলা পত্রিকা সহ নানা প্রকাশনা। নিউ ইয়র্কে বাঙালি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাঙালি সংস্কৃতি, বাঙালি সাহিত্য এবং বাঙালির যে পারস্পরিক ঐক্যবদ্ধ থাকা এবং যোগাযোগের মাধ্যম এই বাংলা পত্রিকাগুলো করে থাকে এবং বাংলাদেশি কমিউনিটি বিকাশের ক্ষেত্রে এই বাংলা সংবাদপত্রগুলি কিন্তু বিশাল অবদান রেখেছে। এদিকে প্রবাসী সন্তানদের জীবনসঙ্গীর ক্ষেত্রেও অভিভাবকেরা বেছে নিচ্ছেন স্বজাতিকে। বাংলা ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে এমন উদ্যোগ বলছেন প্রবাসীরা। বাসায় অধিকাংশ বাংলাদেশিরা এই বাংলাকে ধারণ করে ছেলে মেয়েদের সাথে বাংলা কথা বলার চেষ্টা করে। আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশে, আমেরিকাতে গ্রো করে বা গ্রোন আপ হয় বা ইউকেতে গ্রোন আপ হয়, যারা তখন সাবল্য হয়, মানে মনে করেন বিয়ে দেওয়ার বয়স হয়, আমাদের বাবা মারা, মানে আমরা যারা বাবা মা আছি, তাদের কিন্তু টার্গেট থাকে যে আমার ছেলেটা যেন একটা বাঙালি মেয়ে বিয়ে করে। অন্যদিকে যুক্তরাজ্যে ভিন্ন সংস্কৃতির মাঝেও বাংলার প্রসারে বিভিন্ন দেশের সাহিত্যিকদের জানানো হচ্ছে আমন্ত্রণ। তবে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রসারে রাষ্ট্রীয় কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কমিউনিটি নেতাদের। শুধু লন্ডনেই 1,14,000 লোকের বাংলা ভাষার কথা বলার কারণে এখন দ্বিতীয় বৃহত্তম জাতীয় ভাষা হয়ে উঠেছে বাংলা। আমাদের একটা বাংলা টাউন আছে, আপনি হয়তো জানেন। এটা বাংলা টাউনটার নাম দেওয়া হয়েছে এই জন্য, যে বাংলাদেশকে বাংলাদেশের নামটুকু আমরা একটু একটু করে ছড়ালাম। আমরা যা চাচ্ছি আমরা আমাদের সামর্থ্য দিয়ে আমরা কুলাতে পারছি না, বিধায় আমরা ওইভাবে করতে পারছি না।
আমরা যদি একটু সাপোর্ট পেতাম। পশ্চিমা বিশ্বসহ প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা বাড়ানোর আহ্বান প্রবাসী লেখকদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। প্রবাসীয় আওয়ামী লীগকে বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এ লক্ষ্যে পূর্ব লন্ডনে লিফলেটও বিতরণ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী ও আওয়ামী লীগকে সামাজিক যোগাযোগ ও বয়কটের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ লন্ডনে লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছেন। আমরা আহ্বান জানাচ্ছি প্রবাসী বাংলাদেশিদেরকে যাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে যাতে প্রতিহত করি, এই জন্যই আমাদের এই প্রচারণা। আজকে আমরা এগুলো লিফলেট বিতরণের মূল উদ্দেশ্যই হলো তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা। আপনার যেখানে আওয়ামী লীগ দেখবেন, যেখানেই বাকশালী দেখবেন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন এবং রাজনৈতিকভাবে আমরা ওদের মোকাবেলা করব। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা জাতিরে অবগত করানোর জন্য আমরা লিফলেট বিতরণ করতেছি। শনিবার বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানের মধ্যে লিফলেট বিতরণ করতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ দলের বহু নেতৃবৃন্দকে দেখা যায়। যুক্তরাজ্য শেখ হাসিনার মন্ত্রী পরিষদের অনেক এমপি মন্ত্রীরা যুক্তরাজ্যের সহ বিভিন্ন দেশে আছে। আমরা যুক্তরাজ্যে যারা আছে তাদের সাথে সামাজিক যোগাযোগ যাতে না রাখা হয়, তাদেরকে বয়কট করার জন্য, সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য আমাদের এই লিফলেট। যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো এই এলাকায় ঘোরাফেরা করবে, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করার জন্য আমাদের এই কর্মসূচি। 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বয়কট করেছে। আমরা এখানে এই মেসেজটা এখানে লিখেছি, এই যুক্তরাজ্যের মাটিতে বয়কটের জন্য আমরা এই লিফলেট বিতরণ করছি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সাথে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক মিসবাউজ্জামান সুহেল, আবুল হাসনাত রিপন, ডক্টর মুজিবুর রহমান, খলিল চৌধুরী, আব্দুল বাসিত, টিপু আহমদ, যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের এজে লিমন, তৌকির সাহা ও যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দকে এ লিফলেট বিতরণে দেখা যায়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, পর আরো যা থাকবে। আমিরাতের বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। আমিরাতের পেশাজীবী সংগঠন বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড 2024 ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, আবুধাবির আল খতিমের একটি রিসোর্টে সেফটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি বুলেটিনের মাধ্যমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে 8 জন বিশেষজ্ঞ বাংলাদেশি প্রকৌশলীকে বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের মধ্যে সেরা অনুপ্রেরণাকারীর পুরস্কার পেয়েছেন প্রফেসর ডক্টর আইনুন নিশাত। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খুশরু মিয়া, অধ্যাপক ডক্টর এম মেহেদি মাসুদ, আক্তার জামান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, মোহাম্মদ আল ইমরান হোসেন, শওকত আলী খান ও আশরাফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা রফিকুল ইসলাম, মনিরুজ্জামান সরকার মোহন, এ কে এম নিজাম, আলী জাকারিয়া খান, সরফরাজ খান, ইজাজ কলিম, সামিউল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুল হামিদ, শরীফুল আলম খান, নূর আলম, মুনির হোসেন, আব্দুল হাই জনি ও আবুল হাশিম সহ অনেকে। ওমানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সার্কের মহাসচিব গোলাম সরওয়ারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত বৃহত্তর নোয়াখালী উইং এর উদ্যোগে মাস্কাটের হোটেল শেরাটনে এই আয়োজন করা হয়। নোয়াখালী উইং এর সভাপতি সলিম উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদের। এতে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইবি, প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সিআইপি ও আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথিকে সম্মাননার স্বরূপ ক্রেস্ট এবং ওমানের ঐতিহ্যবাহী খাঞ্জার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীর 11 জন সিআইপিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী নাসরিন আক্তার বৃষ্টিকে হত্যার অভিযোগ উঠেছে কাতার প্রবাসী স্বামী আব্দুল হালিম সুমন মোল্লার বিরুদ্ধে। সুমন মোল্লার উপজেলা
হাজিপুর গ্রামের মোল্লাবাড়ির ছেলে এবং বৃষ্টি কাদেরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের নুরুজ আলীর মেয়ে। নিহতের স্বজনরা জানিয়েছেন 7 বছর আগে সুমনের সাথে বিয়ে হয় বৃষ্টির, কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত সুমন এবং তার পরিবারের লোকেরা। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে 5 বছর আগে কাতার যাওয়ার সময় সুমনকে 5 লাখ টাকা দেয় বৃষ্টির পরিবার। সম্প্রতি দেশে এসে আরও টাকার জন্য বৃষ্টিকে নির্যাতন করতে থাকে সুমন। এরই মধ্যে বৃষ্টি জানতে পারে একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছে স্বামী সুমন। এতে বাধা দেয় বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করে এবং আত্মহত্যা বলে প্রচার চালায় সুমন। পরে পলাতক সুমনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃষ্টিকে তারা তার স্বামী এবং তার স্বামীর ফ্যামিলিরা হত্যা করেছে। সে আগেও একটা বিয়ে করছে এবং সে যে পরক্রিয়ার সাথে লিপ্ত সেটার প্রমাণ আমাদের কাছে আছে। তো আমরা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা এটার বিচার চাচ্ছি। আমরা এলাকাবাসী ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচারের জন্য আমরা প্রার্থনা করি। মামলা হয়েছে, মামলা যার নামে তারা 2 জন আসামি করছে, আমরা আসামি ধরার চেষ্টা করতেছি। বিশ্ব বাংলা শেষ করবো, তার আগে এক নজরের সবগুলো শিরোনাম জানাবো। কুয়েতের উপপ্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের মতবিনিময়, পেশাদার মানব সম্পদ প্রেরণে ভিসা প্রদানের ক্ষেত্রে লা মানা প্রথা বাতিলের আহ্বান। দুবাইয়ে 5 দিন ব্যাপী গালফ ফুড ফেয়ার, 129 দেশের 5000-এর বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অংশগ্রহণ, বাংলাদেশের স্টল 41টি। নিউ ইয়র্ক ও লন্ডন থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে বাংলা ভাষার সাপ্তাহিক পত্রিকা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেলবন্ধনই লক্ষ্য। এবং আমিরাতের বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত। এ ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।